দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করতে হলে খাদ্য তো এখান থেকে কৃষকরা ফলাবে, খাদ্য তো আর ঢাকায় ফলবে না। খাদ্য ফলতে হবে নাঙ্গলকোটে, খাদ্য ফলতে হবে প্রথমে। আমাদের দেশটা একটা কৃষি প্রধান দেশ, তথা আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10-এর 90% বেশি মানুষ কৃষক ছিল। এখনো তারা পরিচয় দেয় কৃষক, কিন্তু তারা কৃষিকাজ থেকে বিমুখ হয়ে গেছে। তাদেরকে উন্নত মানের কৃষি সরঞ্জাম দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। মানুষ এখন কৃষি থেকে বিমুখ হচ্ছে। আমার প্রথম কাজ হবে মানুষকে কৃষি নির্ভর করা, কারণ কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পায় না এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কৃষি থেকে দূরে সরে যাচ্ছে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। আমাদের কিন্তু শনিবারে হাটে ধান নিলে বিক্রি করে মঙ্গলবার পর্যন্ত বাজার আসতো, মঙ্গলবার হাটে ধান নিলে শনিবার পর্যন্ত বাজার আসতো। এটার মধ্যে একটা শান্তি এবং সম্মান ছিল। এখন সেটা থেকে কেন মানুষ মুখ ফিরে নিচ্ছে, আমি এটাকে আগে আইডেন্টিফাই করে মানুষ লেখাপড়া করবে, চাকরি করবে, পাশাপাশি কৃষিটাকেও প্রাধান্য দিতে হবে। আমি আগে এটার সমস্যা নির্ণয় করে সমাধান করব। উন্নত মানের কৃষক হইতে হবে, যে অল্প জমিতে অনেক বেশি ফসল এবং সময় উপযোগী ফসল কিভাবে চাষ করে মানুষ বেশি লাভবান হতে পারে, এটা কৃষকদেরকে আগে আমরা উদ্বুদ্ধ করব। এটাই আমার কৃষকদের প্রতি মেসেজ, যে আপনারা চাষ করুন, আপনারা ফসল ফলান, না হলে মানুষ খাবে কোত্থেকে? সব জিনিস যদি আমরা আমদানি করি, দেশের টাকা তো বিদেশে চলে যাবে। তা আমরা কৃষি প্রধান দেশ, আমরা 90% খাদ্য আমদানি করি, চাল ডাল লবণ তেল সবই তো আমদানি নির্ভর। সুতরাং দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করতে হলে খাদ্য তো এখান থেকে কৃষকরা ফলাবে, খাদ্য তো আর ঢাকায় ফলবে না। খাদ্য ফলতে হবে নাঙ্গলকোটে, খাদ্য ফলতে হবে লালমাইতে। এখানের লোক খেয়ে যেটুকু বাঁচবে এটা আমরা অন্য জেলাতে পাঠালে আমাদের এখানে অন্য জায়গা থেকে টাকা আসবে। এটা হলো কৃষকদের জন্য আমার মেসেজ। আমার ভাই তোমার